শহরের পরিবেশে সাধনা সম্ভব নয় বিধায় নবীন সন্ন্যাসী সাধনানন্দ শ্রামণ গুরুভন থেকে সব খুলে বললেন এবং যথাসময়ে অনুমতি নিয়ে গুরুভন থেকে বন্দনা করে রাঙ্গামাটির গভীর অরণ্যের দিকে যাত্রা করলেন। পথের মাঝে চিৎমরং বৌদ্ধবিহার, ধুল্লাছড়ি, বেকখাং, ক্যাংরাছড়ি বৌদ্ধবিহার দর্শন করেন। অবশেষে চন্দ্র সূর্যের আলো পড়ে না এমন গভীর বন ধনপাতা নামক স্থানে গভীর ধ্যানে মগ্ন হলেন তিনি। চারিদিকে ভয়ঙ্কর হিংস্র জন্তু, বিষদ সর্প, মাঝখানে সাধনানন্দ শ্রামণ আসন পাতা ধ্যানে রত। স্বর্গের ইন্দ্র তখন গান ধরেছেন। প্রাণ প্রভুরে আমি কি দেখিলাম প্রভু, কি দেখিলাম, রাঙ্গামাটির বন মাঝে যেন স্বর্গীয় আলোক রাশি বিরাজে। সবাই বলে বনভন্তে, সবাই বলে বনভন্তে বুদ্ধ পূজারি। আমি স্বর্গের ইন্দ্র প্রভু তোমায় বন্দনা করি। আমার বলো ভান্তে, বলো ভান্তে নাই রে কোনো তুলনা। আমি স্বর্গের ইন্দ্র